নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের পর্বে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষ বেগুনের একটি পদের রেসিপি, যেটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে দুর্দান্ত লাগে। খুব সহজ পদ্ধতিতে রান্নাটা হয়ে যাবে এবং এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না। আমার মতো বেগুন যাদের খুব পছন্দের সবজি, তারা তো অতি অবশ্যই একবার রান্নাটা ট্রাই করবেন। তাহলে চলুন আর দেরি না করে এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে একটা কড়াই ভালো করে গরম করে তার মধ্যে 3 টেবিল চামচ সরষের তেল দিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে ডুমো টুকরো করে কেটে রাখা বেগুন দিয়ে বেগুনটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। বেগুনটা ভাজার সময় সামান্য একটু নুন এবং হলুদ গুঁড়ো অ্যাড করতে হবে। আর এখানে আমি 300 গ্রাম বেগুন নিয়েছি। বেগুনটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, তবে বেগুন ভাজতে গিয়ে বেগুনটা যাতে ঘেটে না যায় তার জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে ভাজবেন বেগুনটা। আর তেলের পরিমাণটা সামান্য একটু বেশি রাখতে হবে। দেখুন, বেগুনটা কিন্তু খুব ভালো মতো ভাজা হয়ে গেছে চারিদিক থেকে। এবার আমি বেগুনের টুকরোগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। বেগুনটা ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যেটুকু তেল আছে তার মধ্যে আমি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 1 চা চামচ গোটা জিরে এবং সামান্য একটু হিং দিয়েছি ফোড়নের জন্য। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়েছি ডুমো টুকরো করে কেটে রাখা আলু। আমি এখানে 2টো মাঝারি সাইজের আলু ব্যবহার করেছি। আলুটাকেও কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কড়াইটাকে ঢাকা দিয়ে আমি আলুটাকে ভেজে নেব, যাতে আলুটা ভাজতে ভাজতে অনেকখানি আলুটা নরম হয়ে যায়। আলুটা ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একসাথে বেটে রাখা টমেটো, আদা এবং কাঁচা লঙ্কা। একটা মাঝারি সাইজের টমেটো, 1 ইঞ্চ মতো আদা এবং স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা একসাথে বেটে এখানে আমি ব্যবহার করেছি। আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মশলাটা ভালো করে ভেজে নিয়ে তারপর মশলার জারটা ধুয়ে সামান্য একটু জল এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, 1/4 চা চামচ মতো হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য, আর 1/2 চা চামচ মতো ধনে গুঁড়ো, 1/2 চা চামচ মতো জিরে গুঁড়ো। মানে একদম প্রত্যেক দিনের রান্নায় আমরা যে সমস্ত মশলাপাতি ব্যবহার করি সেগুলোই দিয়েছি। আর সাথে দিয়েছি 1/4 চা চামচ মতো গরম মশলা গুঁড়ো আর সামান্য একটু মিষ্টি। সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে আলুর সাথে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে এবং আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে আসছে। কড়াইটাকে ঢাকা দিয়ে মোটামুটি 4 থেকে 5 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে আমি কষিয়ে নিয়েছি। আলুটা এতক্ষণে কিন্তু বেশ খানিকটা নরম হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য। গ্রেভি যদি একেবারেই না রাখতে চান, মানে একটু শুকনো শুকনো এটা বানাতে চান, তাহলে জলটা স্কিপও করতে পারেন। তবে আমি একদম হালকা একটা গ্রেভি রাখতে চাই, মানে একটু ওই গা মাখা টাইপের বানাতে চাই এটাকে, সেই জন্য সব মিলিয়ে ওই 1/2 কাপ মতো জল অ্যাড করেছি। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আবারও মিনিট 2 মতো এটাকে রান্না করে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা বেগুনের টুকরোগুলো। বেগুনটা ভাজতে ভাজতেই কিন্তু বেগুন অনেকটাই নরম এবং সুসিদ্ধ হয়ে যায়, তাই এটাকে গ্রেভিতে দিয়ে কিন্তু আর খুব বেশিক্ষণ রান্না করা যাবে না, তাহলে বেগুনগুলো গলে যাওয়ার সম্ভাবনা থাকবে। গ্রেভিতে বেগুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর মিনিট খানেক মতো এটাকে রান্না করলেই কিন্তু যথেষ্ট। বাড়িতে ধনেপাতা থাকলে নামানোর আগে সামান্য একটু ধনেপাতা ছড়িয়ে নামাতে পারেন, তাতেও কিন্তু এটা খেতে বেশ ভালো লাগে। তবে আমার কাছে বাড়িতে ধনেপাতা অ্যাভেলেবেল নেই, সেই কারণে আমি ধনেপাতাটা দিলাম না। সমস্ত মশলা এতে আগে থেকেই অ্যাড করা রয়েছে, তাই আর এখন কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করে দিতে হবে। ব্যাস, আমাদের বেগুন আলুর নিরামিষ ডালনা এখানে একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। এবার এটাকে আমি সার্ভ করে দিচ্ছি। গরম গরম ভাত বা রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে সার্ভ করুন, খেতে জাস্ট অসাধারণ লাগবে। আজকের এই দারুণ সুস্বাদু নিরামিষ রান্নাটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই আমায় জানাবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। সাথে আমার চ্যানেলটাও অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, যদি এখনও না করে থাকেন, অথবা আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।